আপনারা দেখেছেন যে সারা দেশের মতো নওগাঁ জেলার মান্দা উপজেলাতেও অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গা উৎসব প্রতিপালিত হচ্ছে এবং এটি কোনো ধর্ম বর্ণ বন্ধের মধ্যে আমরা এটাকে আবদ্ধ রাখিনি। এটা বাঙালির সার্বজনীন একটি উৎসবে রূপান্তরিত হয়েছে এবং মহাষষ্ঠী থেকে শুরু করে আজকে বিজয়া দশমী দিয়ে আমাদের এই 5 দিন ব্যাপী শারদীয় বাঙালির প্রাণের উৎসব দুর্গোৎসবে শেষ হচ্ছে এবং আজকে এই নওগাঁ জেলার মান্দা উপজেলার যেটা ঐতিহ্য, এই আত্রাই নদীতে আশেপাশে প্রায় 10 থেকে 12টি দুর্গা প্রতিমা বিসর্জন হয় এবং এই নৌকাতে করে অত্যন্ত আনন্দের সাথে একটি আনুষ্ঠানিকতা এখানে উদযাপিত হয়। তো এই অনুষ্ঠানে আমি এখানকার স্থানীয় হিসাবে আপনাদেরকে স্বাগত জানাই এবং এই সুন্দরভাবে অনুষ্ঠানটি উদযাপিত হওয়ার জন্য জেলা প্রশাসন সহ সরকারের সর্বস্তরের যারা এই শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ছিলেন সবাইকে আমাদের পক্ষ থেকে শুভকামনা জানাই। শুভ শারদীয়া, শুভ বিজয়া। জানিয়ে রাখতে চাই এবছর কিন্তু নওগাঁ জেলায় মোট 774টি পূজা মন্দিরে কিন্তু শারদীয় দুর্গা উৎসব পালিত হয়েছে। আজকে কিন্তু বিজয় দশমী আর অল্প কিছুক্ষণ পরে কিন্তু এই মূর্তি বিসর্জনের মাধ্যম দিয়ে কিন্তু হিন্দু ধর্মের সবচাইতে বড় যে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসবের সমাপ্তি ঘটতে যাচ্ছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি আত্রাই নদীতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আত্রাই নদীর আশেপাশে যতগুলো মন্দির রয়েছে সবকটি মন্দির থেকে কিন্তু এখানে দুর্গার যে প্রতিমা রয়েছে সেই প্রতিমা নৌকাতে উঠানো হয়েছে এবং সূর্য ডুবার আগে কিন্তু বিসর্জন দেওয়া হবে। তো এই ছিল নওগাঁ থেকে সর্বশেষ। সাফিউল ইসলাম রকি, নয়া দিগন্ত, নওগাঁ।